আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনারা নতুন আরব দেশগুলোতে আসতে চাচ্ছেন বা নতুন এসে পড়েছেন, আরবি ভাষা জানেন না, তাই আরবি ভাষা শিখতে চাচ্ছেন, তাদের কথা চিন্তা করেই আমার এই আজকের ভিডিওটি তৈরি করা। অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি শব্দের অর্থ দিয়ে ভিডিওটি বানানো হয়েছে। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মুখস্থ করবেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরবি ভাষা শিখে যাবেন। ভিডিওটি দেখতে থাকুন। আরবিতে সিক্কিন এর বাংলা অর্থ হচ্ছে ছুরি। বাংলাতে বলা হয় ছুরি, আরবিতে বলা হয় সিক্কিন। আরবিতে গিদর এর বাংলা অর্থ পাতিল। বাংলাতে বলা হয় পাতিল, আরবিতে বলা হয় গিদর। আরবিতে মালাগা এর বাংলা অর্থ চামচ। বাংলাতে বলা হয় চামচ, আরবিতে বলা হয় মালাগা। আরবিতে ক্ষুদ্রা এর বাংলা অর্থ সবজি। বাংলাতে বলা হয় সবজি, আরবিতে বলা হয় ক্ষুদ্রা। আরবিতে টমেটো এর বাংলা অর্থ টমেটো। টমেটোকে আরবিতে বলা হয় টমেটো। আরবিতে সামাক এর বাংলা অর্থ মাছ। মাছকে আরবিতে বলা হয় সামাক। আরবিতে লাহাম এর বাংলা অর্থ মাংস। যে কোনো ধরনের মাংসকে আরবিতে বলা হয় লাহাম। আরবিতে দিজাস এর বাংলা অর্থ মুরগি। মুরগিকে আরবিতে বলা হয় দিজাস। আরবিতে গানাম এর বাংলা অর্থ ছাগল। বাংলাতে বলা হয় ছাগল, আরবিতে বলা হয় গানাম। আরবিতে বাগার এর বাংলা অর্থ গরু। গরুকে আরবিতে বলা হয় বাগার। আরবিতে হুমার এর বাংলা অর্থ গাদা। গাদাকে আরবিতে বলা হয় হুমার। আরবিতে খানজির এর বাংলা অর্থ শুকুর। শুকুরকে আরবিতে বলা হয় খানজির। আরবিতে কুরসি এর বাংলা অর্থ চেয়ার। চেয়ারকে আরবিতে বলা হয় কুরসি। আরবিতে তাওলা এর বাংলা অর্থ টেবিল। টেবিলকে আরবিতে বলা হয় তাওলা। আরবিতে দুলাপ এর বাংলা অর্থ আলমারি। বাংলাতে বলা হয় আলমারি, আরবিতে বলা হয় দুলাপ। আরবিতে ফোক এর বাংলা অর্থ উপরে। বাংলাতে বলা হয় উপরে, আরবিতে বলা হয় ফোক। আরবিতে তাহাত এর বাংলা অর্থ নিচে। বাংলাতে বলা হয় নিচে, আরবিতে বলা হয় তাহাত। আরবিতে গিদ্দাম এর বাংলা অর্থ সামনে। সামনেকে আরবিতে বলা হয় গিদ্দাম। আরবিতে ওরা এর বাংলা অর্থ পিছনে। বাংলাতে বলা হয় পিছনে, আরবিতে বলা হয় ওরা। আরবিতে খাফিফ এর বাংলা অর্থ হালকা বা পাতলা। বাংলাতে বলা হয় হালকা বা পাতলা, আরবিতে বলা হয় খাফিফ। আরবিতে তাগিল এর বাংলা অর্থ বাড়ি। বাড়িকে আরবিতে বলা হয় তাগিল। আরবিতে গাউই এর বাংলা অর্থ শক্তিশালী। বাংলাতে বলা হয় শক্তিশালী, আরবিতে বলা হয় গাউই। আরবিতে আসলি এর বাংলা অর্থ আসল। আসলকে বলা হয় আসলি। আরবিতে তেজারি এর বাংলা অর্থ নকল। নকলকে বলা হয় তেজারি। আরবিতে গলত এর বাংলা অর্থ ভুল। বাংলাতে বলা হয় ভুল, আরবিতে বলা হয় গলত। আরবিতে সাহ এর বাংলা অর্থ সঠিক। বাংলাতে বলা হয় সঠিক, আরবিতে বলা হয় সাহ। আরবিতে গুল এর বাংলা অর্থ বলা। বাংলাতে বলা হয় বলা, আরবিতে বলা হয় গুল। আরবিতে কালাম এর বাংলা অর্থ কথা। কথাকে আরবিতে বলা হয় কালাম। আরবিতে কিজব এর বাংলা অর্থ মিথ্যা। মিথ্যাকে আরবিতে বলা হয় কিজব। আরবিতে কিতাব এর বাংলা অর্থ বই। বইকে আরবিতে বলা হয় কিতাব। আরবিতে ইকরা এর বাংলা অর্থ পড়া। বাংলাতে বলা হয় পড়া, আরবিতে বলা হয় ইকরা। আরবিতে সোয়াল এর বাংলা অর্থ প্রশ্ন। বাংলাতে বলা হয় প্রশ্ন, আরবিতে বলা হয় সোয়াল। আরবিতে দাহিন বা আলহিন এর বাংলা অর্থ এখন। বাংলাতে বলা হয় এখন, আরবিতে বলা হয় দাহিন বা আলহিন। আরবিতে বাদেন এর বাংলা অর্থ পরে। বাংলাতে বলা হয় পরে, আরবিতে বলা হয় বাদেন। আরবিতে আউয়াল এর বাংলা অর্থ আগে। আগেকে বলা হয় আউয়াল। আরবিতে এমসি এর বাংলা অর্থ চলো বা চলা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।